কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের অনেক সকাল সকাল উঠে যেতে হয়েছে, কারণ আজকে মায়ের ছোট মাসির ছেলেকে আইবুড়ো ভাত দেবে। আর কিছুদিন পরেই ওর বিয়ে। ওরা সবাই চলেও এসছে। এটা হলো ছোট দিদা, ছোট দাদু, আর ওদিকে হলো পাপাই, মানে আজকে যার আইবুড়ো ভাত দেওয়া হবে। সকাল সকাল উঠেই মা সমস্ত কিছু রান্না করা শুরু করে দিয়েছিল। মেনুতে ছিল ভাত, পোলাও, 5 রকমের ভাজা, সবজি, ডাল, কাতলা কালিয়া, চিকেন, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। ব্যাস এই ছিল আজকে পাপাইয়ের আইবুড়ো ভাতের মেনু তো আপনাদের আমি দেখিয়েই দিলাম। আর বেশি দেরি না করে ওকেও খেতে বসিয়ে দেওয়া হলো। ওর খাওয়া ভিডিও করি। হ্যাঁ খাওয়ার ভিডিও করি। এটা কি ফার্স্ট শুরু হলো আইবুড়ো ভাত? না হয়ে গেছে। ছোট মামা দিয়েছে। ও ছোট মামার হয়ে গেছে। বিরিয়ানি। ও আমি ইচ্ছা করে বিরিয়ানি করিনি। না ঠিক আছে, এটাই ঠিক আছে। আমরা তো চিংড়ি মাছ করবো ভেবেছিলাম, তো তোরা তো না করে ওরা তো চিংড়ি মাছ। মা তো প্রথমে ভেবেছিল যে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো করবে, কিন্তু ওর নাকি এগুলোতে আবার অ্যালার্জি। তো যার আইবুড়ো ভাত তার কথা মাথায় রেখেই তো রান্নাগুলো সব করতে হবে। তাই মা ওর এগুলো পছন্দ করে সেই মতোই রান্নাবান্না করেছেন। বিয়েবাড়ি আসছে এটাই বেশ অনেক মজার লাগে, কারণ বিয়েবাড়ি চলে এলে ওই সপ্তাহটা যে কিভাবে চলে যায় সে তো আমার থেকে ভালো আর কেউ জানে না। কারণ আমার দিদির বিয়ের সময় তো আমি দেখেছি এত মাস ধরে ওর বিয়ের সময় আমরা শপিং করেছি, প্ল্যানিং করেছি, সমস্ত কিছু গোছগাছ করে রেখেছি, কিন্তু তবুও না, যখন ওই সময়টা এলো তখন আমরা এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মানে কি বলবো, মানে আমাদের নিজেদেরই অত ভালো করে সাজাগোজার সময় বলুন বা যাই বলুন সেগুলো ছিল না। বিয়েবাড়ির ব্যস্ততাটা আশা করি সবাই একটু একটু বুঝবে যাদের বাড়িতে বিয়ে হয়েছে। এই হলো মায়ের ছোট বোন, মানে মায়ের ছোট মাসির মেয়ে, পাপাইয়ের বোন। তো তুই তো দিদির মেয়ে, আমি বোনজি না ভাইজি, তোমার মাসি হোস, আমার ছোট মাসি। এই হলো পাপাইয়ের বিয়ের কার্ড। আর এই যে লাল পাঞ্জাবিটা দেখছেন এটা হচ্ছে আমরা পাপাইকে গিফট করেছি। বিয়ের কার্ড তো প্রথমে ঠাকুরকে দিতে হয়, মানে ঠাকুর নিমন্ত্রণ যেটাকে বলা হয়। আমাদের বাড়ির ঠিক অপোজিটে একটা লোকনাথ মন্দির আছে, তো সেখানে ছোট দিদা বলেইছিলেন যে বিয়ের প্রথম কার্ডটা উনি এই লোকনাথ বাবাকেই দেবেন, এই মন্দিরেই দেবেন। তো সেই জন্য এখন ওয়েট করা হচ্ছে, কারণ মন্দির এখনও খোলা হয়নি। তো ঠাকুর মশাই আসলেই ওরা কার্ডটা দিয়ে বেরিয়ে পড়বে, আর বেশি দেরি না করে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।